প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে বর্তমানে ওমরার ভিসা বন্ধ রয়েছে। গত ৭ মার্চ থেকে এই ভিসাটি বন্ধ রয়েছে। সার্ভারে কোনো প্রকার কার্যক্রম চলছে না। কিন্তু এর মধ্যেই অনেকেই আপনাদেরকে হয়তো বেশি দামে ভিসা করে দিবে, কিছু কোটা খালি আছে, কিছু কিছু এজেন্সি করতে পারছে, এই ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রদান করতে পারে। সো আপনারা বিভ্রান্ত না হয়ে ভিসা খোলা পর্যন্ত অপেক্ষা করুন। ভিসা বর্তমানে বন্ধ রয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আরব কাফেলায় আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। পবিত্র কাবা শরীফের সামনে প্রচুর পরিমাণে হাজী সাহেবদের তাওয়াফের দৃশ্য দেখছেন। এটি একটি বিরল এক মনোরম একটি দৃশ্য। যারা একবার এসছেন তারা তো নিশ্চয়ই বোঝেন, যারা আসেননি তাদের জন্য একটা অনুপ্রেরণা। প্রচুর পরিমাণে হাজি ভিড় করছে তাওয়াফে। আর এটা হচ্ছে পবিত্র হারাম শরীফের গেইটের সামনে, ৭৭ নাম্বার গেইট। এটি মূল ফটকগুলোর একটি। তো এই গেইটের সামনেই অবস্থান করছি আমি। এখানেও সব সময়ই মানুষ এদের ভিড় থাকে, জনমানুষ সব সময় এখানে হাঁটাচলা করেন, আস্তে আস্তে করে ঢোকেন, কেউ বের হন। তো সব সময়ই একটি হাজী সাহেবদের মিলন মেলায় পরিণত হয়ে থাকে হারাম শরীফের এই গেট সামনে, যেটা হচ্ছে মূলত আমার ডান পাশে আপনারা দেখছেন ক্লক টাওয়ার, এবং আমার জাস্ট পেছনেই হচ্ছে মক্কা টাওয়ার এবং দারুত তাকওয়া হিলটন যে হোটেল। এই তিনটা হোটেলের সামনে কাবা শরীফের হারাম শরীফের আঙ্গিনায় দাঁড়িয়ে অবস্থান করছি আমি। মূলত আপনাদেরকে একটি বিষয় বলে রাখি যে বর্তমানে গত মার্চের ৭-৮ তারিখ থেকে সার্ভারে বাংলাদেশ থেকে ওমরার ভিসা সম্পূর্ণ বন্ধ রয়েছে। এটি কবে চালু হবে সেটি একেবারে আনসার্টেন, এখনও কিছুই বলা যাচ্ছে না। আপনারা জানেন সৌদি গভর্নমেন্টের নিয়ম তাদের মতো করেই চলে। এখানে কোনো সুপারিশ, কোনো তদবির এগুলোর কোনো সুযোগ নাই। অনেক এজেন্সি বা অনেক লোক ফেসবুকে বা বিভিন্নভাবে হাজী সাহেবদেরকে, যারা রমজানে যেতে আগ্রহী এবং যাওয়ার নিয়ত করেছেন, তাদের কাছ থেকে বেশি টাকার প্রলোভন দেখিয়ে ভিসা করে দেওয়ার একটা নিশ্চয়তা দিচ্ছে, যেটা সম্পূর্ণ ফেক, ভিত্তিহীন। এই লাইনে আপনারা যাবেন না। ভিসা চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া এখানে আর কোনো উপায় নাই। আর চালু হওয়ার বিষয়ে আমি ধারণা করে বলছি যে গত বছরেও 2024-এ রমজানে ঠিক পরপরই ভিসা বন্ধ করে দেওয়া হয়েছিল। এটা অতীতের তুলনায় একটু আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। এবার বেশ আগে, একেবারে অসময়ে রমজানের ৭ তারিখেই ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। হয়তো এটি হজের আগে না খোলারই সম্ভাবনা রয়েছে। তবে খুলে গেলে তো আপনারা যারা লাকি যেতে চাচ্ছেন তারা নিশ্চয়ই সৌভাগ্যবান। তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। আর রমজানে প্রচুর ভিড় থাকে, এখন প্রচুর ভিড় পবিত্র হারাম শরীফে। এই জন্য আপনাদের যেটা করতে হবে যে কাবা শরীফ ঘেঁষে তাওয়াফ করলে স্পেসটা কম লাগে, মানে হাঁটাটা কম হয়। দূরে যত হাঁটবেন তত বেশি হাঁটা হয়। তো দেখা যাচ্ছে কাছে হাঁটা তো এখন অনেক সময় পসিবলও হয় না। তো সেই জন্য আপনারা যেটা করতে পারেন, একটু আগে ঘন্টাখানেক আগে যদি এখানে তাওয়াফে শামিল থাকেন, কাছে ধারে তাওয়াফ করতে পারলেন এবং নামাজের ওয়াক্ত হয়ে গেলে যে জায়গা মতো বসে যেতে পারেন, অন্তত এই মাথাফের বা কাবা শরীফকে সামনে রেখে নামাজটা পড়তে পারলেন। তারাবির ক্ষেত্রেও তাই, অন্যান্য নামাজের ক্ষেত্রেও তাই। খাবার দাবার একটু সাবধানে, যেহেতু গরম আছে এখন, খাবার দাবার একটু যত কম খাওয়া যায়, পানি বেশি করে খাওয়া যায়, সেটার দিকে খেয়াল রাখবেন। কারণ মনে রাখবেন, সুস্থতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি অসুস্থ হয়ে যান, পরবর্তী দিন একটা ওমরা করার কথা, সেটা আপনি করতে পারলেন না, হারাম শরীফের নামাজ পড়তে পারলেন না, রোজাটা ঠিক মতো পারতে পারলেন না। এই জন্য এগুলোর দিক দিয়ে অনেক খেয়াল রাখবেন। মহান আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানিয়ে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।